তো এই নাও ইতি তোমার ফুল। এখন এটা নিয়ে নিলাম আম্মুর জন্য। আমারটা সুন্দর হয় নাই। তুমি কোনটা সাজাইছো? এই যে মাস্কারাটা। আমার একটু ইশারা দিতে আমি এটাই বলতাম। খেজুর দিয়ে ইফতার ভাঙ্গা সুন্নত। Hello everyone, this is Nita Khodon and welcome to my another new vlog. So অনেকদিন পর আজকে ব্লগে and আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমি হচ্ছে বাইরের দেশের ব্লগগুলো আপনাদেরকে দিয়েছি, বাট এখন হচ্ছে চাচ্ছি রমাদানের কিছু ব্লগ দিতে and বাইরের দেশের ব্লগগুলো আসতেছে সামনে। তো রমাদান শেষে ঈদ ব্লগ শেষে হচ্ছে বাইরের দেশের ব্লগগুলো আসবে, সো সবাই অপেক্ষা করবেন সেই ব্লগগুলো দেখার জন্য, কারণ ওই ব্লগগুলো হচ্ছে স্পেশালি অনেক বেশি ইন্টারেস্টিং। সো আজকে যাচ্ছি হচ্ছে আমরা দুইজন যমুনা ফিউচার পার্কে, এন্ড যমুনা ফিউচার পার্কে যাচ্ছি বিকজ অফ আমাদের কিছু টুকটাক শপিং আছে। আর হ্যাঁ, আম্মুর জন্য কিছু কিনবো, দ্যাটস যাচ্ছি। সো চলেন গাইস, যাওয়া যাক। Few moments later. আমার মার ফোনটা দেখাবো, আর আমার যে আগের ফোনটা ওই ফোনটা হচ্ছে মাকে দিয়ে দিব, আর আম্মুর যে ফোনটা ছিল ওই ফোনটা হচ্ছে গিয়ে সেল করে দিবে। সো আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক, সো দেখা যাক কি হয়। আর এদিকে ইতি হচ্ছে ঘুমাচ্ছে গাড়িতে। আজকে যেহেতু বাইকের তেলের খুবই সংকট, এন্ড দ্যাটস হচ্ছে কি আমরা গাড়িতে করে যাচ্ছি। সো এভরিওয়ান, ব্লগটা সবাই দেখতে থাকেন, আই হোপ সো এনজয় করবেন। এন্ড আজকে কিছু ধামাকা থাকতেছে ব্লগের ভিতরে, কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র থাকতেছে, সেগুলো দেখবেন। সো গাইস, স্টে টিউন। সো গাইস, এখন যমুনা ফিউচার পার্ক চলে আসছি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক আসার সাথে সাথে আমাদের এনার্জি অনেক বেশি লস হয়ে গেছে, যার কারণে কফি খেতে যাচ্ছিলাম কিমসন কাপে। বাট রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে ডমিনোজে। গাইস আমার আজকে অনেক এনার্জি লো ফিল হচ্ছে। বাট আমি ঠিক আছি। তো আজকে চলে আসছি হচ্ছে ডমিনোজে, এন্ড ডমিনোজ থেকে হচ্ছে গিয়ে আমরা অ্যারাবিকাতে যাব, ওইখানে কফি খেতে। এখানে একটা নতুন কফি শপ হয়েছে, ওইখানে যাব। সো গাইস, আমাদের পিজাটা আসুক। এভরিওয়ান, আমাদের ফেভারিট পিজা খাওয়া ডান। এখন হচ্ছে আমরা চলে আসছি একটা কফি ক্যাফে, যেটা বসুন্ধরার ভিতরে নতুন হয়েছে। হ্যাঁ, আমার ফেভারিট এটা। আগে অনেক খাইতাম, প্রায় 2-3 বছর হয়েছে এত আগে খাওয়া পড়ছে, বাট ওই ব্রাঞ্চটা এখন আর নেই। তবে আজকে শুনে খুশি হলাম যে ওই ব্রাঞ্চটা নাকি সামনে ওপেন হচ্ছে, তো তাহলে তো আর অন্য কোনো ব্রাঞ্চে কফি খাওয়াই যাবে না। আর এদিকে হচ্ছে যে এদিকেই বসে আছে। কফি খেলে আমার এনার্জি চলে আসবে। এরপর হচ্ছে আমাদের যে কাজগুলো আছে ওগুলো। হ্যাঁ, আজকে অনেক কেনাকাটা আছে আমাদের, এগুলো ঈদের শপিং বললেই চলে। আর ঈদের শপিং ব্লগগুলো হচ্ছে গিয়ে ঈদের চ্যানেলে দেখতে পারবেন, আর সামনে অনেক বড় একটা ব্লগ আসতে যাচ্ছে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। গাইস, আজকে আমার লাইফের ওস্ট একটা কফি খেলাম, ওস্ট কফি। এবার এত বাজে কফি আমার লাইফে আমি কখনো খাই নাই। এটা অ্যারাবিকাতে ভালো কফি আমি বাসায় বানাই। এটা আমার ফেভারিট কফি শপ থেকে হচ্ছে গিয়ে, আমি আশা করি না কখনো। তো যাই হোক, ওরা মনে হয় নতুন ব্রাঞ্চ দিয়েছে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। বলছিলাম আমি তো? উপর থেকে খাই, যেখান থেকে খাই অলরেডি। তো এখন হচ্ছে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে। সো ইতি হচ্ছে অনেক কিছু কিনবে, সেটা ইতির ব্লগে আপনারা দেখতে পারবেন। আর আমিও কিছু জিনিসপত্র কিনবো, সেটা আমার ব্লগেই দেখতে পারবেন। তো চলেন গাইস, যাওয়া যাক। তো গাইস, এখন হচ্ছে ইতির শপিং ডান। তো এখন আমরা যাচ্ছি মোবাইলের শপে। শপিং বলতে কি আসলে সবার জন্য একটা ডালা সাজাচ্ছি, আমাদের বাসায় সবাইকে দাওয়াত দিব। আর এই উপলক্ষে আর কি একটা ঈদ উপলক্ষে আমরা বা সব বোনদেরকে, যারা যারা আমাদের কাছের বোন, তাদেরকে হচ্ছে হ্যাঁ। গিয়ে ডালা সাজিয়ে দিচ্ছি। সবাইকে তো দেওয়া পসিবল না, যেহেতু আমাদের এত বেশি, মাত্র আমরা অনেক ছোট। তো এর জন্য যাদের আমার যাদের কাছে দিতে আসলে এই জিনিসটা দেওয়া খুব পসিবল ভালো তাদের লাগে। তাদের দিচ্ছি। সুন্দরভাবে ডালা সাজানো দেওয়া জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আম্মুর জন্য একটা এয়ারপোর্টস কিনবো, দেখি কোথা থেকে নেওয়া যায় ভালো একটা এয়ারপোর্টস। আর হচ্ছে গিয়ে আব্বুর জন্য ফোন কভার নিতে হবে, এন্ড আম্মুর একটা ফোন আছে, ওই ফোনের প্রোটেক্টর চেঞ্জ করতে হবে। সো গাইস, চলেন যাওয়া যাক, দেখি কি কি চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে সে আম্মুর জন্য ফোন কভার নিয়েছে, প্রোটেক্টর লাগাইছে, বাবারটাতেও প্রোটেক্টর লাগাইছে। আর এখানে হচ্ছে একটা এয়ারপোর্টস নিচ্ছে আম্মুর জন্য। সো গাইস, আম্মু হচ্ছে আমার কাছে একটা এয়ারপোর্টস চেয়েছিল, তো আমি নিজের জন্য এই এয়ারপোর্টসটা কিনতে চেয়েছিলাম। এটা হচ্ছে কি, আই থিঙ্ক টাউসানের ব্র্যান্ডের। সো এখন এটা নিয়ে নিলাম আম্মুর জন্য। আর এখানে হচ্ছে আম্মুর আগের ফোনের জন্য আম্মু হচ্ছে আমার ফোনটা নিয়ে নিবে, আগেরটা 16 Pro Max। সো আম্মুর জন্য হচ্ছে গিয়ে এই কাভারটা নিলাম, অ্যান্ড রিনাপু হচ্ছে গিয়ে এই ফোনটা নিবে। সো রিনাপু আর কি ইউজ করতে পারে যাতে, এই জন্য কাভার অ্যান্ড প্রোটেক্টরটা চেঞ্জ করলাম রিনাপুর জন্য স্পেশালি, আর আম্মু যে কদিন ইউজ করে। আর এটা হচ্ছে আব্বুর জন্য একটা ফোন কাভার নিয়ে নিলাম। সো এগুলা নিয়ে দিলে হয়তো বা অনেক বেশি খুশি হতে পারে। আমি ছেলে হিসেবে এতটুকু করতেছি, তাদের জন্য এটাই অনেক।
সো এখন হচ্ছে বিল পে করে আমরা চলে যাব। আর এটা হচ্ছে আমাদের পরিচিত একটা শপ, যে শপ থেকে আমি সবকিছু কালেক্ট করি। কি হয়েছে? কিছু এনেছি তোমার জন্য, বসো এখানে। আমার তো কোনো কিছু নিতেই মানে এত লজ্জা লাগে। বসো বসো। কিছু একটা মনে হয় কি তোমারে বললাম একটু রেডি হতে, তুমি একদম ন্যাচারাল ভাবে থাকো। আমু ন্যাচারালি সুন্দর। কেন তোমার জন্য একটা কভার আনছি আর প্রোটেক্টরটা চেঞ্জ করে আনছি। আরে বাবা, আমার জন্য আবার এত কিছু দরকার কি? মেন গিফটটা দাও আমুকে। শুধু শুধু ঋণী করো আমারে। আল্লাহ, তোমার জন্য একটা জিনিস আনছি। আবার কি? এয়ারপোর্ট? কি রে? ইম্পর্টেন্ট দরকার একবারে, মানে রাত্রে ধরে আব্বু খালি রাগ করে যে তুমি এত সাউন্ড দিয়ে শুনো কেন? মোবাইল রাখো, মোবাইল আমার রাখো। কাছে হেডফোনটা এত পছন্দ হয়েছে, বলতেছে এত সুন্দর, আমি রেখে দিই। না, আনবক্সিং করো। খোলো খোলো। এই যে। দিয়ে নাও। আমি এর আগে ব্যবহার করছি, কিন্তু আমারটা কে জানি নিয়ে গেছে না কি জানি করছে। হ্যাঁ হ্যাঁ, হইছে 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 হইছে। এইভাবে হুম। হুম। এটা তাহসানের। এক বছরের ওয়ারেন্টি আছে, যখন কোনো প্রবলেম হবে চেঞ্জ করে দিবে। অনেক হোয়াইট সুন্দর, কালার না? অনেক সুন্দর হয়েছে। হোয়াইট না, এটা গোল্ডেন কালার। এটা একটা প্রয়োজনীয় জিনিস। ওয়াও, আসলে তো সুন্দর। আমি দেখে গেছি বাসা থেকে, তাই আমি জানি যে এটা এমন হবে। আর গাইস, প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর। হুম। হেডফোনটাও সুন্দর। এটা খুলছো কেমনে মা? এটার সাথে হচ্ছে গিয়ে একটা চার্জার দিয়ে দিছে, এই যে চার্জার পোর্ট আর এই যে ইয়ারবাডস এর কিছু এটা জিনিস। আরেকটা জিনিস আছে তো। এটা আব্বুর জন্য, এই হচ্ছে আব্বুর জন্য একটা কভার এনেছি। গাইস, অনেক গরম, টোটালি অনেক গরম পড়ে গেছে। তো আম্মু, তোমার কেমন লাগছে এটা? অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খুলো, ওপেন করো, করছি তো, এই যে সেট আপ করে দিও। কানে দাও। ডান বাম আছে এটা না? হ্যাঁ হ্যাঁ, হুম। দেখি, আমিও দেখিনি, এত ভালো লাগতেছিল আমার। এই যে তাহসানের সিগনেচার করা আছে এখানে। তোমার লাগলে তুমি না। দেখো, আমি আবার আমি আর একটা কিনে নেবো নি পরে। আমি নিলে কি আর এই কালার নিব? ও ব্লু কালার পছন্দ করছে। তো গাইস, এই যে এয়ারপোর্টসটা আমি মনে খুশি হয়েছে, দেখ ইউজ করো। আজকে হচ্ছে এখানে আমরা সবাই আছি, আর ফল ফ্রুট সবকিছুই আছে এখানে। আর ঈদের ডালা রেডি করা হচ্ছে, আমরা সবাই হেল্প করতেছি। সো স্টে টিউন। আর আজকে হচ্ছে পরের দিন, কারণ কালকে এসে আর ব্লগ নেই। তো আসার পরে হচ্ছে আম্মুকে গিফটটা দিয়েছি, এরপর আর কোনো ব্লগ না হয়নি। তো আজকে হচ্ছে সবার সাথে ইফতারি করব, যেহেতু আমার ব্লগে আপনারা আমার ইফতারিটা দেখেন নেই কখনো। তো আজকে একসাথে মিলে সবাই ইফতারি করব, সেই ব্লগটা হবে এখানে। ডালা সাজানো রেডি, তো আমি আর ইতি আজকে দিয়ে আসবো ডালা গোলা। হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের ইফতারিও রেডি। আর আম্মু এতক্ষণ পরে কোন ঘোপের থেকে আসছে, রান্না বাড়া করে রেস্টে ছিল সে। হ্যাঁ। আর এদিকে হচ্ছে আম্মুকে গিয়ে জিজ্ঞাসা তাহলে করবো কার ডালা সুন্দর হয়েছে। বড় ভাই হচ্ছে এই মাখাচ্ছে। ভালো কথা তো, আম্মু তো জানে না কে কোনটা সাজাইছে। আম্মুকে জিজ্ঞাসা করবো কোন ডালাটা সুন্দর হয়েছে। হ্যাঁ আম্মু? এই যে এখনই নিয়ে আসি, চলো চলো আম্মু আসো। পরে পরে না এখনই আসো। এ রোজা লেগে গেছে আম্মুর, আসো আসো। আসতেছে, নিচে ইফতার দিল আব্বু। তো এদিকে বলো, কার ডালাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে? কোন ডালাটা? বলো কোন ডালাটা? এটা বাদ, এটা আমি তিনটা করছি। এটা সবচেয়ে সুন্দর হয়েছে।
এটা আমি সাজিয়েছি, এর জন্য তুমি যে সুন্দর নাচটা হয়েছে। দিলা আবার নাচা দেন। এই যে এই ডালাটা সুন্দর হয়েছে। হ্যাঁ এটাও সাজাইছে। এটাও আমি সাজাইছি, বাট এটাতে যে রাখার জায়গা ছিল না, এরপরে তাই second আমি কোনটা? সাজিয়েছি। সেকেন্ড ওইটা। ওইটা বড় ভাই, আমার তো সুন্দর হয় নাই। তুমি কোনটা সাজাইছো? এই যে মাঝখানেরটা। আমার একটু ইশারা দিতে, আমি এটাই বলতাম। তোমার খুশি করার লেগে। না না থাক, যেটা সত্যি হয়েছে ওইটাই অনেস্ট রিভিউ হয়েছে। এই যে এখানে আমরা যারাই আছি সবাই হচ্ছে খেজুর দিয়ে ইফতার ভাঙ্গি, বিকজ অফ খেজুর দিয়ে ইফতার ভাঙ্গা সুন্নত। এটা অনেকেই জানেন না, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার ভাঙতো। সো আমাদের মুড়ি মাখাও ডান এদিকে। আর এখন ডিমের চপ খাবো। তো গাইস এখন হচ্ছে খাওয়া যাক, হালকা পাতলা কিছু খাই, তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ডালাগুলো দিতে যে রাস্তায় বিজয় সরণিতে কিছু ফুল দেখলাম, এন্ড যে আমরা বিজয় সরণিতে আছি। তো এই নাও ইতি তোমার ফুল, ওয়েলকাম। তো গাইস রাকিব ভাইদের বাসা থেকে এখন হচ্ছে আমাদের বাসে যাচ্ছি। তো এত রাতে রাকিব ভাইদের বাসায় তালা নিয়ে গেলাম, সো ব্যাপারটা খুবই আনইজি ফিল হলো আমার কাছে। আর হচ্ছে গিয়ে এত রাতে কিছু ওপেনও পাইনি যে কিছু নিয়ে যাব, শুধু তালাটাই নিয়ে গেলাম। সবাইকে দাওয়াত দিতে দিতে এবার এত লেট হয়ে গেছে, মানে কি বলবো। আর লাস্টলি হচ্ছে রিনাপুতে বাসায় গিয়েছিলাম। যে তো খাওয়া হ্যাঁ অনেক খাওয়া দাওয়া করছি, তো খাওয়া দাওয়ার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো এদিকে আসতে আসতে বেশি সময় লাগে নাই, বাট আমরা ওইখান থেকে বেরিয়েছি একটু দেরিতে। তো এখন হচ্ছে গাড়িতে আছি, বাসায় চলে যাচ্ছি। এই যে রাস্তাঘাট একদম সম্পূর্ণ ফাঁকা, দেখতেই পাচ্ছেন। গাড়ি আছে এখন, যেহেতু রোজার মাস, রোজার মাসের জন্য টুকটাক মানুষ অনেক আছে বাহিরে, নরমালি তো আরো কম থাকে। সো এখন হচ্ছে আমরা বাসায় যাই, তারপর বাসায় যে ঈদের সাথে একটা মজা করব, সেটাই দিয়ে বলতে পারবো, বাসায় যেয়ে নিই। তো এভরিওয়ান এখন বাসায় চলে আসছে। সো গাড়িতে আপনাদেরকে বলেছিলাম যে বাসায় যে ঈদের সাথে একটা মজার একটা পার্ট আছে, ঈদের সাথে একটা মজা করব। সো আজকে হচ্ছে 22 রমজান, 22 রমজান আজকে সেল করলাম মাত্র। আর এখন হচ্ছে ইতিকে একটা মজার বিষয় দিব, সো ব্লগ দেখতে থাকেন। তুমি কি মজা করার জন্য রেডি? কি মজা? তোমার সাথে একটা মজা করব এখন। হুম, হুম, তুমি কি রেডি? কি দিবা? সো গাইস ইতির সাথে হচ্ছে কি আমি একটা দারুণ মজা করব। আমার গায়ে কিছু ফালালে খবর আছে কিন্তু। এই নাও এটা কি? তোমার ঈদের শপিং, আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে। এবারের ঈদ যেহেতু তোমার ফার্স্ট ঈদ। থ্যাংক ইউ। ওয়েলকাম। লজ্জা করতেছে গাইস। দিয়ে দাও। শুধু শপিং করলেই কিন্তু হবে না, এখানে হচ্ছে তোমার চ্যালেঞ্জ আছে। 5 মিনিট শপিং চ্যালেঞ্জ, একটা ব্লগ হবে। তোমার 5 মিনিট সময় থাকবে, এই সময়ের ভিতর তোমার ঈদের শপিং করে ফেলতে হবে। এটা একটা ব্লগ হবে সামনে। কি? হ্যাঁ, 5 মিনিট শপিং চ্যালেঞ্জ ব্লগ। 5 মিনিটের ভিতরে তোমার ঈদের আমি শপিং করতে 1000 হবে। টাকা দিয়ে 5 মিনিটের মধ্যে কি শপিং করব? কোথা কি থেকে? বলো? যে কোনো জায়গা থেকে। আমি তো এবার ঈদের শপিং আমাদের সব থেকে করব। তাহলে সব থেকেই করব, তাহলে আরো ভালো হয়, কারণ নিজেদের শপ, ওইখান থেকে Guys. 5 মিনিটের ভিতর তুমি নিজের মতন করে যা যা নিতে পারবা সব নিতে পারবা। তো গাইস 5 মিনিট শপিং চ্যালেঞ্জ আমাদের দুইজনের ব্লগে আসবে। এটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলেও আসবে আমারটা, এবং ইতির চ্যানেলেও আসবে ইতিরটা। হ্যাঁ, তোমাকেও আমি চ্যালেঞ্জ করলাম 5 মিনিটে শপিং করার। হ্যাঁ, তো তুমি কি খুশি? হ্যাঁ অবশ্যই খুশি। এইটা হচ্ছে আমাকে বাবা মা মিলে দিয়েছে এবং আমার হাজবেন্ডও দিয়েছে, মানে সবারটা মিক্স আছে এখানে। তো আমি অনেক হ্যাপি। ফুল পার্টটা তোমরা আমার ব্লগে দেখতে পারবা, যদিও আমি এটা আরো আগে পাইছি। সো এভরিওয়ান এখন এই ব্লগটা এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বললামই তো নেক্সট কি ব্লগ আসতেছে। আর হ্যাঁ, ঈদের ব্লগ দিব। ঈদের ব্লগের পরে হচ্ছে গিয়ে আপনাদের জন্য একটা চরম ধামাকা আছে। এরপরে আমি বাইরের দেশের যতগুলো ব্লগ আছে সবগুলো ব্লগ আপলোড করব আপনাদের জন্য। এন্ড বাইরের দেশের বাকি ব্লগগুলো খুবই 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 জোস, কারণ ওইসব ব্লগে আছে আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেমন ফিফি আইল্যান্ড ডে 2, ওইটা ছিল সবচেয়ে বেশি মজার। এবং আরো কিছু ব্লগ ছিল ওইখানে, যেমন আমরা যে গিয়েছিলাম ফিফি আইল্যান্ড থেকে ব্যাংকক, এন্ড ব্যাংককে যাওয়ার টাইমে আমাদের অনেক বেশি হ্যাসেল হয়েছিল। তো ওগুলোও আছে, সবকিছুই অনেক মজার মজার জিনিস আছে, তো ওগুলা এনজয় করতে পারবেন সামনে। এন্ড অলসো আমরা কি কি শপিং করেছি ওই শপিং ব্লগ ওইখানে আছে। আর ইতি যে ডাইসন কিনেছে ওই ডাইসনের ব্লগটাও আছে। And এন্ড also- অলসো
আমাদের দুইজনের ফোন যে কিনেছি ফোনটাও আছে। সো গাইস কিভাবে কিনেছি কিভাবে সবকিছু করেছি সবকিছু ওই ব্লগ গুলাতে আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ Guys, শর্ত থাকতেছে আপনাদের জন্য। ফোনটা কি গিফটের নাকি কেনা সেটাও কিন্তু ব্লগে দেখতে পারবেন আপনারা যে কে কাকে গিফট দিয়েছে। হ্যাঁ কে কাকে গিফট দিয়েছে। সো গাইস এখন হচ্ছে এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।